এবার ফাংশনটা করবো। অন্যই যেভাবে শিখছিলাম যে গঠনের শর্ত দিয়ে, ফাংশনটা আমরা সেভাবে শিখবো যে কি ফাংশন গঠনের শর্ত, অর্থাৎ যে কটা শর্ত আছে সেই কটা শর্ত ফিল আপ করলে কি শেষ। অন্যের জন্য 2টা শর্ত ছিল, শর্ত ফিল আপ করছে আমার শেষ। ফাংশনের জন্য কি করব, শর্ত লিখবো, দেখি কয়টা শর্ত হয়, সেই শর্তগুলো ফিল আপ করলে আমার কি অ্যান্সার। খুবই পানির মতো সহজ, তোমরা এই জিনিসটাকে কঠিন ভাবে নিবা না। ওকে, অন্তত তোমাদের জন্য, যে হচ্ছে ফাংশন মানে অনেক কিছু আমি জানি, ফাংশনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যত জিনিস আছে সবগুলো ওভারঅল ফাংশন, কিন্তু তোমাদের জন্য তো প্যাশনের সময় সিম্পলি দেখো। তাহলে ফাংশন গঠনের শর্ত, হ্যাঁ দেখো, অন্যয় গঠনের শর্ত আমি কয়টা দিছিলাম, 2টাই দিছিলাম, কিন্তু ফাংশন গঠনের শর্ত কয়টা দিছি, 2টাই দিছি। প্রথম শর্ত কি আমি লিখে ফেলছি, অন্যয় হইতে হবে, তারপরে কি মা সন্তানের সম্পর্ক বিবেচনা করতে হবে। এটা একটা আনঅফিসিয়াল, বুঝছো, এই সম্পর্কটা হচ্ছে আনঅফিসিয়াল সম্পর্ক, মাথায় রাখবা। এটা আমরা হচ্ছে বোঝার জন্য হচ্ছে এই সম্পর্কটা মানে হচ্ছে স্টুডেন্টদের বলি, বা খুব সহজে যেন ফাংশনটা বুঝতে পারে সেই জন্য আর কি। হ্যাঁ, কারণ এটা থেকে এমসিকিউ হয়তো আমি বলে দেবো কোন টাইপের এমসিকিউ হয়। দেখো, যখন আমি বলছি অন্যয় হইতে হবে, তার মানে কি, এই যদি বলা হয় একবারে সেট দিয়ে, ধরো একটা গঠন পদ্ধতির 2টা সেট দেওয়া আছে, যদি বলা হয়েছে ফাংশন নির্ণয় করো, অর্থাৎ ফাংশন তো আর নির্ণয় করতে বলবে না, ফাংশন থেকে বলবে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে প্রথমে কি করতে হচ্ছে, দেখো অন্যয় হইতে হবে, তার মানে কি ওইটা আগে থেকে অন্যয় গঠন করতে হবে আমাকে। অন্যয় গঠন করার পর অন্যয় ক্লিয়ার না, তারপর কি মা সন্তানের সম্পর্ক মানে চলে, সেটা কি আমার ফাংশন হবে। জিনিসটা সিম্পল ভাবে না, তেমন কিছু আহামরি কিছু নয়। হ্যাঁ, তাহলে ফাংশন থেকে প্রশ্ন করবে কি, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ক্লিয়ার, মানে ওভারঅল অন্য এবং ফাংশন থেকে প্রশ্ন করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি শিখলে পরে জিনিসটা আমাদের জন্য সুবিধা হয়, এমসিকিউ আসবে, এমসিকিউ এর জন্য সুবিধা হয়। এবার দেখো হচ্ছে আমরা করে ফেলি। হ্যাঁ, দেখো তো অন্যয় হইতে হবে, অন্যয় কিভাবে গঠন করে সেটা তো আমরা শিখছি। এখন দেখবো যে মা এবং সন্তানের সম্পর্ক মেনে চলতে হবে। দেখো তো, এই ফাংশন যে করবো কাদের মধ্যে, 2টা সেটের মধ্যেই তো ফাংশন নির্ণয় করবো, তাই না। ফাংশনের বিভিন্ন প্রকার আছে, আমরা বিভিন্ন প্রকারে আমার শেখার দরকার নেই। একক ফাংশন আছে, তারপরে বিপরীত ফাংশন আছে, হ্যাঁ নানান ধরনের ফাংশন আছে। আমরা ওইটাতে যাবো না, জাস্ট খালি আমরা ফাংশনটা চিনবো। তাহলে দেখো, এই প্রথম শর্ত আমি ক্লিয়ার বলতে পারি না, অন্যই অন্যই হতে হবে, কারণ অন্যই তো প্রথমে শিখলে আমি কিভাবে অন্যই নির্ণয় করে ফেলে। দেখো, তাহলে দ্বিতীয় শর্ত শিখবো, মা সন্তানের সম্পর্ক মেনে চলতে হবে। এবার দেখো, আমি এটার জন্য হচ্ছে বেশ কিছু লিখি। হ্যাঁ, ওকে, ওকে দেখো, আমি বেশ কিছু জিনিস লিখলাম। হ্যাঁ, দেখো তো, আমরা যদি ফাংশন যদি করি, তাহলে ফাংশন কি সেটের মধ্যে না, তার মানে কি 2টা সেট নিতে হবে অন্তত। ওকে, দেখো এই জায়গায় হচ্ছে যে জিনিসগুলো আছে স্টেপ বাই স্টেপ আসি আমরা, তারপর প্রশ্ন কোথা থেকে করবো সেটা বলবো। দেখো, আমি তীর চিহ্নটা কোন দিক দিছি বলো, তীর চিহ্নটা আমি এই দিক দিছি, আমি কোনো কারণে যদি এই দিক দিতাম তাহলে কিন্তু সম্পর্ক চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, তীর চিহ্নটা দেখো, তীর চিহ্নটা কোন দিক দিচ্ছি, এই দিক দিচ্ছি, এই দিক দিচ্ছি। হ্যাঁ, দেখো সবসময় এই দিক দিচ্ছি, তার মানে এইটার যে উপাদানটা, এইটা এক্স এর উপাদান, আর এইটার যেটা আছে এটা ওয়াই এর উপাদান, এই জিনিসটা মাথায় রাখবা। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। তাহলে এটা কি এক্স এর উপাদান, এটা এক্স এর উপাদান, পরেরটা কি ওয়াই এর উপাদান। ওকে, আমি তীর চিহ্নগুলো যদি হচ্ছে উল্টে দিতাম, এই তীর চিহ্নগুলো যদি আমি এই দিক দিতাম, এই দিক দিতাম, তাহলে এটা হয়তো, দেখো এই তীর চিহ্ন ধরো এই দিক দিলাম, এই দিক দিলাম, তাহলে এটা হয়তো এক্স এর উপাদান, এটা ওয়াই এর উপাদান। এই জিনিসটা মাথায় রাখবা। কেন বলো তো, আমরা একটা জিনিস শিখি না যে এক্স এর ওয়াই এর উপাদানকে এগুলা কি রেঞ্জ বলে থাকে, এক্স এর উপাদান গুলাকে ডোমেন বলে থাকে। তার মানে এক্স ওয়াই জিনিসটা হচ্ছে কি চেনা খুবই গুরুত্বপূর্ণ, যদি যেটা আমরা সংজ্ঞাটা শিখি, ডোমেনের সংজ্ঞাটা টোটালি ভুল সংজ্ঞা শিখি। ওকে, আমরা আজকে হচ্ছে সঠিক সংখ্যাটা শিখবো, কিন্তু এক্স এবং ওয়াইটা তো সঠিক। এক্স এবং ওয়াই কিভাবে নির্ণয় করব, তীর চিহ্ন কোন দিক সেটা দেখবা। এটাকে আমরা বলে থাকি প্রতিচ্ছবি, অর্থাৎ এই উপাদানগুলোর প্রতিচ্ছবি কোনটা, বি উপাদান, এ উপাদানগুলোর প্রতিচ্ছবি কোনটা, বি উপাদান। যদি উল্টা থাকতো তাহলে বি উপাদানগুলোর প্রতিচ্ছবি কোনটা, এ উপাদানের। এই জিনিসটা যদি উল্টা পাল্টা করো তাহলে ফাংশন টোটালি ভুল, টোটালি একদম মানে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এই তোমাদের এসএসসির এই সালে, যে সালটা হয়ে গেছে তার আগের সালে এই টাইপের একটা প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে স্টুডেন্টরা তীর চিহ্নটা ভুল করাতে বুঝতে পারেনি কোনটা এক্স এর উপাদান কোনটা ওয়াই এর উপাদান, যার ফলে হচ্ছে ডোমেন পুরোটাই গেছিল। দেখো, আমরা ডোমেন পরে যাবো। হ্যাঁ, এবার আসি, এবার দেখো তো, একজন, একটু গল্প করি। একজন মা, স্বাভাবিকভাবে চিন্তা করবো। হ্যাঁ, একজন মা আর একটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে, আচ্ছা একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে না স্বাভাবিকভাবে, মানে জন্মগত ভাবে অবশ্যই থাকতে পারে, একটা মায়ের 2টা 3টা বা একটা সন্তানও থাকতে পারে, কিংবা কোনো মা তার সন্তান নাও থাকতে পারে, হতেই পারে এমন। হুম, ধরো হয়েছে মারা গেছে, এমনটা হইতেই পারে। কিন্তু কোনো সন্তান কি কোনো মা ছাড়া জন্ম নিতে পারে স্বাভাবিকভাবে, টেস্ট টিউব বেবি না, কোনোভাবেই সম্ভব না।
কোনো সন্তান কোনো মা ছাড়া জন্ম নেওয়া সম্ভব না, অর্থাৎ বাস্তব যে সম্পর্ক সেটাই মেনে চলবে। দেখো এটাই হচ্ছে, যদি হচ্ছে মানে বাস্তব যে সম্পর্ক মা সন্তানের সম্পর্ক যদি মেনে চলে সেটা ফাংশন, না মেনে চলে কি ফাংশন নয়। এবার দেখো তো, ধরো এটা হচ্ছে কি সন্তান, প্রথমটা কি এক্স এর উপাদানগুলো সন্তান, দ্বিতীয়টা কি ওয়াই এর উপাদানগুলো কি দিছি, মা দিছি। দেখো তো এই একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা মা, আর একটা মার কি কোনো সন্তান নেই, তার মানে এটা কি ভ্যালিড, এটা বাস্তবসম্মত। আচ্ছা এবার দেখো তো এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই একটা সন্তান মা, এই দেখো তো এই এই একটা মায়ের কয়টা সন্তান, দুইটা সন্তান না, এটাও ভ্যালিড। আর একটা মায়ের কয়টা সন্তান, একটা সন্তান, এমন থাকতে পারে। আর দুইটা মায়ের কোনো সন্তান নাও থাকতে পারে, তার মানে এটা বাস্তবসম্মত। এটার ক্ষেত্রে দেখো তো, দেখো এই একটা সন্তানের একটা মা, বুঝলাম। এই একটা সন্তানের কয়টা মা, একটা দুইটা, এটা কি বাস্তবসম্মত? একটা সন্তান কখনো হচ্ছে দুইটা মায়ের গর্ভ থেকে জন্ম নিতে পারে, জীবনও মেনে নিতে পারে না, এটা ভ্যালিড না। এটার ক্ষেত্রে হ্যাঁ, একটা সন্তানের একটা করে মা ভ্যালিড, বুঝছো। এবং এটার ক্ষেত্রে দেখো তো, একটা সন্তানের একটা মা, এই একটা সন্তানের একটা মা, এই একটা সন্তানের একটা মা, এই সন্তান কি কোনো জন্ম মা ছাড়া জন্ম নিতে পারে, তার মানে এটাও ভ্যালিড না। যেগুলা ক্রস দিছি সেগুলা ফাংশন নয়, আর যেগুলা টিক দিছি সেগুলাই ফাংশন। এবার ফাংশন চেনার উপরে এইভাবে এমসিকিউ দিয়ে আসে, নিচের কোনটি ফাংশন আর নিচের কোনটি ফাংশন নয়, এই এমসিকিউ গুলো কি করতে পারবো, খুবই সহজ। ক্লিয়ার? এইবার আসি হচ্ছে ডোমেন রেঞ্জ, যেখান থেকে আমাদের সিকিউ করবে। দেখো আমরা বলি যে এক্স এর উপাদানগুলোকে ডোমেন বলি, ওয়াই এর উপাদানগুলোকে রেঞ্জ বলি, এটা কিন্তু পুরোপুরি ভুল। কেন ভুল? আমি তোমাকে যদি এই জায়গায় প্রথম যেটা আছে এটাকে যদি আমি হচ্ছে একটুই করি, এই জায়গায় যদি আমি নিয়ে আসি, দেখো এটা হ্যাঁ ডোমেন ঠিক আছে, ডোমেন ডোমেন আমি দিতেই পারি। ডোমেন হচ্ছে কত, 1 2 3, এটা আমি ডোমেন দিলাম। হ্যাঁ দেখো ডিএফ এই ফাংশনটা ডোমেন, এটা দিলাম। কিন্তু রেঞ্জ দেখো তো, আর এফ রেঞ্জ কত হবে, রেঞ্জ কি তাহলে এইটা এ বি সি ডি, এটা আমি বলতে পারি? এটা কিন্তু আমি কখনোই রেঞ্জ বলতে পারি না। কেন বলতে পারি না? দেখো তো এই ডি এর কি কারো প্রতিচ্ছবি আছে, ডি কি কারো প্রতিচ্ছবি আছে? কত কারোর সাথে তাহলে যাই না, কি করে প্রতিচ্ছবি, ওর তো কোনো প্রতিচ্ছবি নেই, তার মানে ডিটা কি অবশ্যই রেঞ্জের মধ্যে যাবে না। আর ডোমেন বা রেঞ্জ গুলো হচ্ছে তোমার সেট গুলার যে উপাদান, সেই উপাদানগুলো ডোমেন বা রেঞ্জ হয়ে থাকে নর্মালি। হ্যাঁ কারণ আমরা ফাংশন দিয়ে হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারি, কিন্তু এই জিনিসগুলো তো তোমাদের জেনারেল ম্যাথের ক্ষেত্রে নেই, হায়ার ম্যাথের ক্ষেত্রে কিছুটা ছিল, বা হচ্ছে যখন হায়ার লেভেলে যাবে তখন তোমাদের আছে, বুঝছো। কিন্তু এখন খালি পরিচিত জিনিসটা এই আর কি, সেজন্য অনেকগুলো হচ্ছে অনেক কথাই বলা হচ্ছে না। এবার দেখো এই ডিটা কিন্তু আমি চাইলে এই জায়গায় দিতে পারতেছি না, কেন? ডির কোনো প্রতিচ্ছবি নেই, যদি কোনো প্রতিচ্ছবি না থাকে সে কখনোই রেঞ্জ হবে না। তাহলে এটা কি, এটা রেঞ্জ নয়, এটার একটা নাম আছে। এই একটা নাম কি জানো? এটার নামটা হচ্ছে তোমার কোডোমেন, মাথায় রেখো আজকে, কোডোমেন। তাহলে ওয়ার উপাদান গুলাকে আজ থেকে কি বলবা? ওয়ার উপাদান গুলা বলতে কি আজ থেকে কি কোডোমেন বলবা। ক্লিয়ার? কখনোই ওয়ার উপাদান গুলাকে রেঞ্জ বলবা না। হ্যাঁ এটার ক্ষেত্রে আবার ওয়ার উপাদান গুলা রেঞ্জ, দেখো এর প্রত্যেকটা ই আছে, প্রতিচ্ছবি আছে। এটার ক্ষেত্রে রেঞ্জ, এটার ক্ষেত্রে ওয়ার উপাদান গুলা রেঞ্জ, এটার ক্ষেত্রে ওয়ার উপাদান গুলা রেঞ্জ নয়, কারণ এটার ক্ষেত্রে রেঞ্জ কত, এ এবং ডি, এটার ক্ষেত্রে কিন্তু বি। দেখো এটার ক্ষেত্রে সবগুলোই আবার রেঞ্জ, বুঝছো কাহিনীটা? তাহলে ওয়ার উপাদান গুলাকে আমরা কি বলবো, কোডোমেন। তাহলে এ তো ঠিকই আছে, ডোমেন তো ঠিক আছে, এক্স এর উপাদান গুলাকে না, এর আবার হচ্ছে ঝামেলা আছে, আমি এটার পরে আসতেছি। তাহলে এর রেঞ্জ কোনটা হবে বলতো? এটার যদি কোডোমেন গেল তাহলে হচ্ছে রেঞ্জ কোনটা দিতে পারি আমরা, আর এফ। দেখো রেঞ্জ কোনটা দিতে পারি, এ বি, কত দিতে পারি, সি, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো তো রেঞ্জ একটা, দেখো তো এটা রেঞ্জ, তাহলে রেঞ্জটা কি হবে, দেখো তো রেঞ্জটা হচ্ছে আমি কি দিতে পারি, রেঞ্জটা আমি কি এই কথাটা লিখতে পারি যে রেঞ্জটা হচ্ছে কোডোমেনের উপসেট, লিখতে পারি? এটা এমসিকিউ প্রচুর আসে, রেঞ্জটা কোডোমেনের উপসেট। দেখো এই যে এটা একটা সেট না, এই সেট থেকে আমি কি এই সেটটা গঠন করতে পারবো না? তাহলে রেঞ্জটা কি কোডোমেনের একটা অবশ্যই উপসেট, জিনিসটা মাথায় রাখবো। ওকে, এইটাই ছিল আর কি। দেখো তাহলে ডোমেনের সংজ্ঞাটা কি? ডোমেনটা হচ্ছে, আমি চাইলে তোমাদের সাধারণ গণিতের জন্য এই জিনিসটা ব্যাখ্যা মানে হচ্ছে ফুললি লেকচারই করতে পারবো না। তোমরা যে সাধারণ গণিতের স্টুডেন্টরা, এটা যদি লেখা এক্স এর উপাদানগুলোকে ডোমেন বলা হয়, তো এসএসসি লেভেল তোমরা বলে দিতে পারো যে এক্স এর মানগুলোকে ডোমেন বলে, এটা তোমাদের জন্য ভ্যালিড বা হচ্ছে নম্বর দিবে অনেক সারি, আর অনেক স্যার কেটে দিতে পারে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অবশ্যই এই সংজ্ঞাটা শিখবে আজকে থেকে। এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় বা বাস্তব মান বিদ্যমান, তাদেরকে ডোমেন বলা হয়। বা এইভাবে আরো সুন্দর করে লিখতে পারো, এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় বা বাস্তব মান বিদ্যমান, এক্স এর সেই সকল মানকে ডোমেন বলা হয়। ওকে, এটা হচ্ছে সবাই একটু মানে স্টপ করে ই করে নিও, হ্যাঁ স্পষ্ট করে হচ্ছে লিখে নিও। আচ্ছা দেখো এই হচ্ছে ফাংশন।